দিয়েছেন দায়িত্ব, ধর্ম যখন পরিপূর্ণ হয়েছে দায়িত্ব এখন আর আল্লাহ আমার নবীকে রাখবেন? কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহকে আমার নবীকে রাখবেন? কারণ ধর্ম কি হয়ে গেছে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস, আমাদের নবী শেষ নবী। কথা বলছেন কেন? আমাদের নবী আর ধর্ম পরিপূর্ণ হয়েছে তো। অন্য কোন নবী আসার কোন প্রয়োজন আছে? আমাদের নবী আর উপরে বলছে আমাদের নবী, আমাদের নবী শেষ নবী। একদম মুফতি দাবি করে উনি একটা ব্যাখ্যা দিল যে না, খাতুমুন নবী মানে তো শেষ নবী না, তো কি খাতুমুন নবী মানে শ্রেষ্ঠ নবী। তো যখন শ্রেষ্ঠ নবী বলছে, অনেকে বলছে হয়তো আমার নবী পালিত না, আমার নবীকে শ্রেষ্ঠ বলছে। খাতুমুন নবী মানে শ্রেষ্ঠ নবী না, খাতুমুন নবী মানে শেষ নবী। আর সেই শ্রেষ্ঠ নবী এই অপব্যাখ্যা কেন করলো? এই অপব্যাখ্যা করার পিছনে রহস্য কি জানেন? যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, অতএব ওনার পরে আরো ছোট 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 নবী যদি এসে যায়, ওনার শ্রেষ্ঠত্বের মধ্যে কোনো পার্থক্য আসবে না। এই অপব্যাখ্যার সুযোগ নিয়ে গোলাম মুহাম্মদ কাদিয়ানী বলে আমি একজন ছোট নবী। নাউজুবিল্লাহ জোরে বলছেন। দাবি এখানে শেষ নয়। এই গোলাম মুহাম্মদ কাদিয়ানীর মতো বন্ড নবী বের হওয়া, যারা দরজা খুলে রাখছে তাদেরকেও মুসলিম ঘোষণা করতে হবে। আজকে মুসলমানের ঈমান ইসলাম নিয়ে খেলনা চলতেছে, খেলাধুলো চলতেছে। প্রাণ দিছে ভাইরা, আখিরি যুগ, নবীর কথা বারবার মনে করে উম্মত, এমন সময় আসতেছে একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট, ঈমান রক্ষা করার তার চেয়ে আরো বেশি কষ্ট। আমার মনে হয় সেই কঠিন সময় এসে গেছে। এখানে যারা আছেন আপনারা বড় ভাগ্যবান। আজকের যার নেতৃত্বে যারা হওয়ানি আজকে বহু বছর ধরে এই দরবার সালাম হলো আমার ভাই রফিকি সাহেব, দোয়া করবেন আল্লাহ ওনার হায়াতে নতুন প্রদান করো, এর নতুন প্রদান করো, প্রদান করো। আপনারা যদি ওনার দামান ধরে থাকতে পারেন তাহলে কেউ আপনার ইমান সিঁড়ি চলতে পারবে না। ঠিক আছে ভাই, আমার আল্লাহ এই দরবারকে দিন দিন উজাড়া করে দিন। বিরক্ত হচ্ছেন? আসলে কথা প্রসঙ্গে এসে গেছে আর কি। আমার আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে আমি পছন্দ করলাম। ধর্ম যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ কি আমার নবীকে রাখবেন? এখানে একটা মজার বিষয় আছে। আপনাদের মধ্যে শোনার আগ্রহ আছে কিনা আমি চিন্তা করতেছি। আগ্রহ আছে? আমার ভাইয়েরা, আল্লাহ আমার নবীকে নিয়ে যাওয়ার অর্থ হলো আমাদেরকে পুরস্কৃত করা। আমার যে নবী বলেন, আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে গজব দিতে চায়, তখন ওই উম্মতে ওই নবীর সামনে ওই নবীর উম্মতদেরকে আল্লাহ গজব দিয়ে দেয়। একটু কষ্ট, আমি কঠিন দিদি বলছি। আমার নবী বলেন, আল্লাহ যদি
কোন নবীর উম্মতদেরকে অভিশাপ দিতে চায়, গজব দিতে চায়, তখন আল্লাহ ওই নবীর সামনে সেই নবীর উম্মতদেরকে আল্লাহ গজব দেন। যেমন নূহ আলাইহিস সালামের উম্মত, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, যেমন নূহ আলাইহিস সালামের উম্মত, আল্লাহু আকবার, একদিন নয় দুদিন নয়, 950 বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, নিরলস ভাবে, নিষ্ঠুর ভাবে, বিরামহীন ভাবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন। অনেক কষ্টের পরে মুসলমান হয়েছিল মাত্র কয়জন? মুসলমান হয়েছিল মাত্র পরিবার সহ 80-82 জন। নবীর অন্তরের মধ্যে আঘাত এসে গেল। নূহ আলাইহিস সালামের অন্তরে কি এসে গেল? আপনার কি বিরক্ত হচ্ছে দেখতেছি? এই আগ্রহ আছে? এর আগে নূহ আলাইহিস সালামের উম্মত, ওদের আমল চরিত্র এমন নষ্ট হয়ে গেল, বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের অধিকাংশ নারী পুরুষের অমূল্য সম্পদ আমল চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। ডক্টর একবার আফসোস করে বলছেন, একে উল্লু কাফি হ্যায় ওয়াইরানে গুলিস্তান কে লিয়ে, একে উল্লু কাফি হ্যায় ওয়াইরানে গুলিস্তান কে লিয়ে, লাখো উল্লু বাইতে তু আনজামে গুলিস্তান ক্যা হোগা। ডক্টর একবার আফসোস করে বলছেন, একটা সুন্দর বাগানের সৌন্দর্য নষ্ট করতে হলে একটা ফেসা যথেষ্ট। কথা বলছেন, একটা সুন্দর বাগানের সৌন্দর্য নষ্ট করতে হলে একটা ফেসাই যথেষ্ট। আর এ বিশ্বের মুসলমান ওই বাগানের কি অবস্থা? সেই বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য লক্ষ লক্ষ ফেসা বসেছে। আমার ভাইয়েরা, এটা কোন বাগান? এটা রাতকারানি, গন্ধরাজ, চামেলি, চাম্পা, শেফালি, বেলি, জুই, এই সমস্ত ফুলের বাগান নয়। যে বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য লক্ষ লক্ষ ফেসা কাজ করে যাচ্ছে, এটা অন্য কোন বাগান নয়, এটা আমার নবী সাজানো ইসলামের বাগান। ইসলাম ধর্ম উপহার দিয়ে গেছেন, কি সুন্দর বাগান। এই বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেসা কাজ করে যাচ্ছে। কথা বলছে না কেন? কাজ করছে না? আমাদের দেশে, আমি কিছু কথা বলবো, রাগ করলে করেন, আমাদের দেশে, এই দেশের দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে কিছু বিদেশি এনজিও সংস্থা এই দেশের মুসলমানের ঈমান ধ্বংসের জন্য রাত্রদিন কাজ করে যাচ্ছে। বলার ভাষা আমার কাছে নেই। এই দেশের, বাংলাদেশের দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে বিভিন্ন এনজিও সংস্থা রাত্রদিন বিরামহীন কাজ করে যাচ্ছে, মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার ষড়যন্ত্র। আর এখানে আর কি চলতে জানেন? ছোট ছোট বই লিখে, আপনি কি মসিহকে জানতে চান? আপনি কি যিশু খ্রিস্টকে জানতে চান? এইভাবে প্রশ্নোত্তর করে ছোট ছোট পুস্তিকা, যেখানে ঈসা আলাইহিস সালামের গুণাবলীগুলো লেখে মুসলমানের ঘরে ঘরে পৌঁছাচ্ছে, যাতে মুসলমানের ছেলে মেয়েরা ঈসা আলাইহিস সালামের দিকে ধাবিত হয়। এই জন্য আমরা আয়োজন করে থাকি ঈদে, আরো বলে
ঈদে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল তোরা আপনারা তো করতেছেন না আজি ঈদ মিলাদুন নবীর কিন্তু এই আওয়াজ হবে না আরো জোরে হবে আজি ঈদ মিলাদুন নবীর নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন আরে নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন আজকে খ্রিস্টানরা কি ষড়যন্ত্র শুরু করে দিয়েছে জানো ছোট ছোট পুস্তিকা লেখে আপনি কি মসিকে জানতে চান আপনি কি যীশু খ্রিস্টকে জানতে চান এ ধরনের কিতাব বই লিখে ঈসা ইসলামের গুণাবলী লিখে মুসলমানের বড় করে বাঁচাচ্ছে যাতে মুসলমানের ছেলে মেয়েরা খ্রিস্ট হয়ে খ্রিস্টানের দিকে চলে যায় ঠিক ছিল ভাইরা আমার এই মুহূর্তের মধ্যে শুধু রোজা রেখে মিলাদুন নবী করলে হবে না হ্যাঁ রোজা রাখবো পাশাপাশি এই ধরনের সুন্নি সম্মেলন করে কোরআন হাদিস দিয়ে আমার নবীর সম্মানের কথা তুলে ধরা ফরজ 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 আমার ভাইরা আমরা বলে দিতে চাই এই খ্রিস্টানরা মনে রাখিও তোমাদের নবী ওদের উপর তো আমাদের ঈমান আছে ঈসা ইসলামের উপর আমাদের ঈমান আছে না এদের আকীদা হলো ঈসা ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে নাউজুবিল্লাহ আর আমাদের আকীদা হলো ঈসা ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর নবী ঈসা ইসলাম বড় বড় চারজন রাসূলের মধ্যে একজন আল্লাহ ওনাকে একটা আসমানি কিতাব দিয়েছেন ইনজিল কিতাব আল্লাহ ওনাকে অনেক মুজিজা দিয়েছেন এরপরে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন মালিক মাওলা তুমি আমাকে বড় বড় চারজন রাসূলের মধ্যে একজন বানিয়েছো আসমানি একটা বড় কিতাব ইনজিল কিতাব দিয়েছো অনেক মুজিজা দিয়েছো আল্লাহ আমি ঈসা আমার পক্ষ থেকে তোমার কাছে একটা নিয়ামত চাচ্ছি তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো আল্লাহ ঈসা ইসলামের দোয়া কবুল করেছেন দুনিয়াবি 40 বছর নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা ইসলামকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন এখনো কোথায় আছে একটু জুড়ে বলুন কোথায় আছে চতুর্থ আসমানে আছে এই খ্রিস্টানরা শুনো তোমরা যে যীশু খ্রিস্টের কথা বলছো উনি এখন চতুর্থ আসমানে আছে উনি কিয়ামতের আগে এই দুনিয়াতে আসবে আমার দয়াল নবীর উম্মত হওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি ক্ষমা করে মুসলমান হয়ে যাও তোমরা তাড়াতাড়ি ক্ষমা করে কি হয়ে যাও মুসলমান হয়ে যাও ঈশ্বরের জন্য আসবে তো একটা আওয়াজ দিয়ে বলুন ইমাম বুখারী বাব বলছেন বুখারী শরীফে বাবু নুজুল ঈসা ইমাম মুসলিম বাব বলছেন বাবু নুজুল ঈসা এখানে কি লিখছেন একটা হাদিস আপনারা আমার মুখে পড়তে পারবেন দেখি সবাই মুখ করে রাসূল
ইদা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। ওই বুখারী শরীফ করে দেখতে বলেন আল্লাহর নবী বলেন উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। আল্লাহু আকবার বলেন উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। যেদিন মরিয়মের ছেলে ঈসা আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। বলো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। সবসে আসবেন তো? আরে বাবা কোথায় আসবেন জানেন? সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। সিরিয়ার রাজধানী কোন সিরিয়া? যেই সিরিয়ার জন্য আমার নবী স্পেশাল দোয়া করেছিলেন। ইয়েমেনের জন্য নবী দোয়া করেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ তুমি আমার ইয়েমেনের মধ্যে বরকত নাযিল করো। আল্লাহ তুমি আমার সিরিয়ার মধ্যে বরকত নাযিল করো। আমার নবী বলছেন এই সিরিয়া থেকে 40 জন আফগান হবে। 40 জন আফগান আউলিয়া ইকরামের ডিপার্টমেন্টের একটা নাম হলো আফগান। ওদের সংখ্যা হলো 40 জন। আর খোদাই পরিচালনার জন্য খোদাই ক্যাবিনেটের সদস্য 356 জন। কয়জন? 356। আর সবার উপর যিনি ওনার নাম কুতুবুল আকতাব কবর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আল হামিলিল ফাতওয়ার মধ্যে আছে। এবং আমাদের হানফি মাযহাবের বিখ্যাত ফকিহ আল্লামা ইবনে আবিদ শামী তার বিখ্যাত কিতাব রাসায়েল ইবনে আবিদিনের মধ্যে নকল করেছেন। অনেক মৌলবীদের এই জ্ঞান না থাকার কারণে ওরা এলমে তাসাব্বুফকে অস্বীকার করে। ওরা এলমে তাসাব্বুফ মানে না। কি বিরক্ত হচ্ছেন আপনারা? ওরা এলমে তাসাব্বুফ মানুক আর না মানলেও কি না মানলেও কি, কথা বুঝতেছেন? সবার করে তিনি কুতুব কাকে বলেন? কুতুব 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 একটা। আসলে অনেক কথা আমি মাঝে বলি না, পাবলিক বুঝবে না। মহিলারা যে সুতা কাটে, কি একটা আছে, সরকার একটা আছে না, বুঝবে না? হ্যাঁ, সরকার আছে তো, সরকার বলে তো মজদুরি কি একটা আছে, লোহা একটা আছে না, মজদুরি লোহা একটা আছে না, এটার উপর ভিত্তি করে সরকার বলে। আর আপনারা বুঝতে পারবেন
অঞ্চল, এখানে ধানের কাজ করে, অন্যান্য কৃষি কাজ করে মানুষ আছে না? এক সময় মহিলারা বা আমরা যারা আছি ধান ইয়ে করা হতো, একটা গাছ একটা ঘেরে এটার সাথে গরু মেরে দিত। ও আমি তো বুঝি এটা মারা নাকি? মারাই মারাই মানে ওই মাঝখানে যে স্তম্ভ আছে এটার নাম মারাই। আমাদের কেরাম ভাষায় আছে মইয়া, যেটার উপর ভিত্তি করে গরু চতুর্পাশে কি করে। আমি আসলে বলতে চাচ্ছিলাম না প্রথম মানে মইয়ে, যেটার উপর ভিত্তি করে খোদার খোদার করে। এগুলো মানুষের ব্রেনে আমাদের ব্রেনে আসবে না। আমার আগোসে কয়েক বলে দিয়েছেন ওয়ামা মিনহা শুহুরুন তামুরুনাতান তাদিল্লা আকালি আসসালাম। ওয়ামা মিনহা শুহুরুন আউদুর, কোন যুগ নাই, কোন মাস নাই, কোন সপ্তাহ নাই। এই যুগ মাস সপ্তাহ দিন আমি আব্দুল কাদের দরওয়াজায় এসে স্টক বুঝবেন না, ব্রেন কভার করবে না। এদের আমি অনেক কথা মাঠে ময়দানে বলি না, এগুলো মানুষ বুঝলেন। কোন মুদাব্বির আছে আমরা এই আয়াতের তাফসীরে গেলে অনেক তথ্য পেয়ে যাবেন। আমি তাহলে আমাদের একটু ইঙ্গিত দিচ্ছি আর কি, আপনাদের বিরক্ত হচ্ছেন না বোঝা? ঈসা ইসলাম আসবে তো কোথায়? সিরিয়ার সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে তখন ইমামতির মুসাল্লায় থাকতেন ইমাম মাহদী। উনি আমার নবীর বংশধর হলেন। ওনার বাবার নাম আমার নবীর আব্বাজানের নাম হবে আব্দুল্লাহ, ওনার মায়ের নাম আমার নবীর আম্মাজানের নাম হবে মা আমেনা। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী হলেন এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আযম। আপনি মানেন আর নাই মানেন, উনি হবে এই উম্মতের কি লাস্ট গৌসুল আযম। আর উনি আসার পর্যন্ত গৌসিয়তের দায়িত্ব, গৌসিয়তের করার দায়িত্ব আমার গৌসে পালন করতে হবে। বুঝবেন না উল্টো আপনাদের বুঝেন কি বলে আপনারা বুঝেন না কেন? ওই এদের শুনতে লাগে তো শোনার জন্য বলে আর কি। তারপরে দরকার আল্লাহ মোহাম্মদ আরো হারিয়ে দিই। सूरत सूरत अदलू की चमक तेरी चमक कर डूबे, सूरत अदलू की चमक तेरी चमक कर डूबे, उफ़क़े नूर दे मेरे हमेशा तेरा। आगे तो सूरज सूरज मैंने फैलाए कर सूरज আগে যত ফেরাইতের সূর্য উদয় হয়েছে, এদিক দিয়ে উদয় হয়েছে, আপন যুগে আউ দিয়ে ওদিক দিয়ে ডুবে গেছে, কিন্তু বসে বাগদাদের ফেরাইতের সূর্য এটা উদয় হয়েছে, এটা ডুবে না। সুবহানাল্লাহ। কুল্লু দিকিন ইয়াফিকু ওয়া ইয়াসফুক। মরদ ছিলেন এরা কিছু বুঝে না, মরদ কাটবে না। আপনারা কি বলেন? ও রাখা আমাদের সাথে ভাষাই বলে রাখা।
আমি চিন্তা করতেছি এখানে কি করে কি করবে রাখা মোড়া আছে নাকি কি যে আমার নবী বলেন শুনেন তোমরা রাখা মোড়কে গালি নিও না কারণ রাখা মোড়ক যখন বাঁধবে অনেক মানুষ ওই রাখা মোড়কে গালি দেয় রাখা মোড়ক চিল্লে চিল্লি করে আমার বুঝে গেছিল কিছু নামদারি বলবেন মুসলমান আমার নবী বলছেন না থাকুক বুদ্ধি উম্মত তোমরা রাধা মোড়ককে গালি দিও না কেন রাধা মোড়ক তোমরা তো ঘুমাচ্ছ রাধা মোড়ক তোমাদেরকে নামাজের জন্য ডেকে দিচ্ছে কি কুকুর এটার তসবিহ হলো সুবহুল কুদ্দুস সুবহুল কুদ্দুস সুবহুল কুদ্দুস শায়ের বলছেন কুল্লু দিকিন ইয়াসিহু ওয়া ইয়াসকুত অনেক রাতা মোড়ক বাদ দিয়ে দিয়ে এদিকে বাদ দিয়ে বারবার বলুন আপনি যখন আসছেন আমি অসুস্থ মানুষ সবাই দোয়া করে আল্লাহ হুজুরের এই জোয়ানের বাণীটা কবুল করে কুল্লু দিকিন ইয়াসিহু ওয়া ইয়াসকুত প্রত্যেক রাতানোরা বাদ দিয়ে দিয়ে এদিকে বাঁধতে ওদিকে চুপ হয়ে যায় প্রত্যেক রাতানোরা বাদ দিয়ে ওদিকে কি হয়ে যায় চুপ হয়ে যায় ইল্লা দিতুকা ও শাইখায়ে বাগদাদ ও গৌসে পাক আপনার যে বড় বেলায়েতের বাঁধ এটা কোনদিন বন্ধ হবে না রাখেন বলতে চাচ্ছিলাম ইমাম মাহদী এই নবীর উম্মতের লাস্টে গৌসুল আজম ঈসা ইসলাম তশরীফ আনবেন কোথায় আবার বলে গেছেন কোথায় দামেস্কের সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে কোন সময় ফজরের জামাতে কোথায় কোন সময় আপনারা ফজরের জামাতে কোথায় ছিলেন এই আওয়াজ এখন বন্ধ ঘুমে আজ থেকে সিদ্ধান্ত অনেক ঘুমিয়েছি আজ থেকে আর ঘুমাবো না বাবারা এই দুনিয়াতে ঘুমের জায়গা নয় এটা আপনাকে দেখার জায়গা ঘুমানোর জায়গা ওই না দেরি হয়ে যাবে আসছেন এখন আপনারা কি বলবেন আমার ভাইয়ারা এই দুনিয়াটা এটা ঘুমের জায়গা না হোক বললে এটা ঘুমের জায়গা আর এটা ঘুমের জায়গা এটা ঘুমের জায়গা না এটা কিসের জায়গা আর বলে এটা কিসের জায়গা এটা ইবাদতের জায়গা সবার মারহাবা আপনারা এখানকার এটা না বলবেন না ওসি সাহেব আছে সবার মারহাবা ওয়েলকাম ধন্যবাদ মুবারকবাদ বলতে চাচ্ছিলাম এটা কিসের জায়গা আর এটা ঘুমের জায়গা নয় আমি বলছি বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা যারা রহমানের বান্দা যারা আল্লাহকে চিনে যারা আল্লাহর খাস বান্দা যারা রহমানের বান্দা ওরা রাত কাটায় আপন বন্ধুকে নিয়ে আপন বন্ধু মানে
দিয়ে আমাদের ছেলেরা রাত কাটায় বল খেলে খেলে, কেউ রাত কাটায় ক্রিকেট খেলে খেলে, কেউ রাত কাটায় বন্ধু বান্ধবেরা দাঁড়িয়ে দিয়ে। কিন্তু যারা আল্লাহকে চিনে, যারা রহমানের বান্দা, এরা রাত কাটায় আপন রবের জন্য, আপনার খালিক মালিকের জন্য। কোন সিস্টেমে? সূর্যোদয় ওয়া কিয়ামা, সিজদা দিয়ে দিয়ে কিয়াম করে করে, অর্থাৎ সারা রাত নামাজ পড়ে পড়ে। আমি আজকে বলছি দুনিয়াটা ঘুমানোর জায়গা নয় আমার ভাইয়েরা, এটা আল্লাহ প্রেমে কান্নাকাটির জায়গা, আল্লাহর আদতের জায়গা, ঘুমের জায়গা, কবরস্থান। বলেন বলেন, ঘুমের জায়গা, ঘুমের জায়গা কবরস্থান। এমন ভাবে ঘুমাবে কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ডাকবে না রে বাবা। দুনিয়াটা ঘুমার জায়গা নয়। অতএব প্রতিদিন হলো আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ আজকে সকাল থেকে, আল্লাহ সকাল থেকে মৃত্যুর বিছানায় যাওয়ার পর্যন্ত আল্লাহ তোমার ইবাদত ছাড়ব না। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানি সেই রঙে রঙিন হলে রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আল্লাহ আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে। মাদানি রং তো হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা নবীর সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? প্রাণ পিছের মেয়েরা, যদি আমরা আমাদের লাইফকে নবীর সুন্নাত দিয়ে সাজাতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আমার পাশে কেউ নেই। আজকে যাদেরকে বন্ধু মনে করছেন না, এগুলো একটা তোমার আমার পাশে নেই। কিন্তু এই বিপদ মুসিবতের সময় যেই নবীর সুন্নাত দিয়ে জীবনকে সাজিয়েছেন, অন্তর দিয়ে ভালোবাসেছেন, সেই নবী কিন্তু সাকরাতের বিছানায়, কবরে, হাসরে, কিয়ামতের মাঠে এই গুনাহগার উম্মতের পাশে থাকবে। কি বিশেষ আছে নাকি বিশেষ আছে? আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দেরি হয়ে গেছে। পীরানের তরিকত তফসির হচ্ছেন, অনেক ওলামা তফসির হচ্ছেন। আপনারা জানেন আমি কয়েকটা বিষয় নিয়ে আজকে 15-16 বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। একটা হলো যৌতুকের বিরুদ্ধে, আরটা হলো মাদকের বিরুদ্ধে। আজকে সবাই হাত তুলে ওয়াদা করতে হবে, আমরা মাদক বিক্রি করব না, আমরা মাদক সেবন করব না, আমরা যৌতুক নিয়ে বিয়ে করব না। কে যৌতুক ছাড়া নবীকে ভালোবাসে, নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করার মতো কোন ছেলে মামলে নাই? তাকে হাত উঠায় ওয়াদা করবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ হাজার হাজার ভাইরা হাত উঠায় ওয়াদা দিয়েছে, ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করো। সত্যি করবেন? যদি করতে পারেন, আমার নবীর পক্ষ থেকে বড় একটা পুরস্কার আছে, নবীর পুরস্কারটা নিবেন। আমার মুখে মুখে পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু নিয়াতে শহীদ। আমাদের নবী বলেন, ফিতনা ফাসাদের যুগে আমার যে উম্মত, আমি নবী একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে।
চলবে। মেয়েরা হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত যৌতুকের আমরা এমন এমন বেড়াতে চাইয়া সমাজের মধ্যে চালু করেছি বিরাট আরাম আরাম আরাম। আজকে সমস্ত যৌতুক প্রথার কারণে হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। ঠিক আপনারা কি নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারবেন না? পরে আমরা যৌতুক দাবি করবো না, দিলেও নেব না। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো মাদক। আর আমাদের যুগে নাম ছিল শরাব, এখন নতুন নতুন নাম কি কি ইয়াবা, বাবা, ফেন্সিডিল, গাঁজা। আর আশ্চর্য আমাদের চট্টগ্রামের ইউনিভার্সিটি যাকে বিশ্ববিদ্যালয় বলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ের বাথরুমে 186টি ফেন্সিডিলের বোতল। যদি ইউনিভার্সিটির বাথরুমে যদি ফেন্সিডিলের বোতল পাওয়া যায়, এই দেশের ছেলে মেয়েরা কোথায় গিয়ে জ্ঞান অর্জন করবে? এখন যেভাবে মাদক বেড়ে যাচ্ছে, আগামীতে এই দেশ অন্ধকার, আগামীতে অন্যায় অত্যাচার ব্যভিচার বেড়ে যাবে। ঠিক কিনা ভাইয়েরা? আপনাদের সাথে ওয়াদা করবে আমরা শরাব, মদ, মাদক আমরা ব্যবহার করব না, বিক্রি করব না, কেউ মক্ত দিলেও খাবো না। মাদকের বিরুদ্ধে আছি তো, যৌতুকের বিরুদ্ধে আছি তো, পাশাপাশি আমাদের কামনা করতে হবে সুদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে। গোটা দেশ সুদে খেয়ে ফেলছে। আমরা আরামসে ঘুমাচ্ছি। আমার রাসূল বলছেন লিরিয়া সাবিঈনা হুমা আইসারুহা আইয়ানকিহা রাজুল উম্মাহু। উম্মার সুদের 70টি গুনাহ, তৎপরে নরমের গুনাহ, নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। আমার নবী দশাম্মিকে রীতি বলছিলেন ইন্না রিবাল জাহিলিয়া তাহতা কাদামাইয়া মওদু। আমি নবী জিহাদের যুগের সৃষ্ট যৌতুক প্রথা, সৃষ্ট সারা সৃষ্ট সুদ, সৃষ্ট সুদ প্রথা আজকে আমি নবী আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমার নবী সুদ প্রথা কি করেছে? এই দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে আমার নবী আপনার পক্ষ থেকে যাকাত এনে দিয়েছে। আমার রাসূল কত সুন্দর একটা সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা আল্লাহ রাসূল দিয়েছেন। যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা আমরা নবীর কলমা পড়ে পড়ে কি করলাম জানেন? সুদ ভিত্তিক যাকাত মুক্ত। আল্লাহ রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। প্রশ্ন করতে পারেন হুজুর আপনি এটা কিভাবে বললেন? আমি সহজ উত্তর দেব। এই দেশের মানুষ যদি যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ আসবে? কথা বলছে না কেন? যদি মানুষ যাকাত না দেয় পুলিশ আসবে? কিন্তু ব্যাংকের সুদ যদি না দেন, বুঝলেন? এই দেশে সুদের গুরুত্ব, যাকাতের গুরুত্ব নাই। যান না কবরস্থানে, কবরস্থানে ঠিক কিনা ভাইয়েরা? আমার সেদিন সিদ্দিক আকবর আমাদের ইন্তেকালের সাথে সাথে যে জালেমরা যাকাতের বিরুদ্ধে কথা বলছিল আমরা যাকাত দেব না, সিদ্দিক আকবর নিয়ম থেকে তরবারি বের করে বলে দিল যে যাকাত দিতে স্বীকার করবে আবু বকর সিদ্দিকের তরবারি থেকে কেউ রেহাই পাবে না। বন্ধবন্ধী বের হয়েছিল ৬০ জন, ওখানে মহিলা জন্তুরাইহা এদের বিরুদ্ধে কঠোর হস্তে মুখের বাহিনী গঠন করে বাংলাদেশকে দমন করে যাকাতের বিরুদ্ধে জিহাদ করে আমার নবী ইসলামের বাগানকে অক্ষুণ্ণ রেখেছিলেন খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক। এখন তো নবীর বাগান পাহারা দেওয়ার কেউ নাই। যারাই পাহারাদার তারাই সুরের তাকিদা। যারা পাহারাদার তারা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ দরবারকে উজাড়া করে দিন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করো। সবাই আমার বাইরে হাতকে মজবুত
মজবুত করবেন, এই মাদ্রাসা যেন কামিল পর্যন্ত হয়ে যায়। আপনার ছেলে মেয়ে মাদ্রাসায় দিবেন, কারণ আজকে সুদ ঘুষ ছাড়া এখানে কিছু নাই। সারা